নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি, কাতল কষা। চলো রেসিপিটা দেখে নেই। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। কাতল মাছে আমরা ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। এখন মাছগুলো একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নেব। মাছগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছকে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলে আমরা নুন হলুদ দিয়ে মাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে আমরা এলাচ ও দারচিনি দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা, আদা ও রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য জল দিয়ে আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নেব। এখন এটাকে আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আবার এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে ভেজে রাখা আলু ও টমেটোগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে আমরা ভালো করে একসাথে কষিয়ে নেব। আবার এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো, আলু ও মশলাটা একসাথে ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে সামান্য জল দিয়ে আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। আবার এটাকে আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। উতরনে এসে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন এটাকে আমরা নামিয়ে নেব। কাতল কষা তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।